দেশে ফের চোখ রাঙাতে শুরু করেছে মহামারী করোনা ভাইরাস। গত কয়েকদিনের করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব ঠেকাতে বিমানবন্দর ও স্থলবন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। করোনা প্রতিরোধ সংক্রান্ত তৎপরতা প্রায় নেই বললেই চলে। স্বাস্থ্য অধিদপ্তরে করোনার তথ্য সংগ্রহ সংক্রান্ত কাজও ঢিমে তালে চলছে। এই পরিস্থিতিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ভারতেও নতুন একটি ধরনের সংক্রমণ বাড়ছে। এর মধ্যে গত বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক না হলেও দেশে এই রোগের প্রকোপ বাড়ছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে নতুন আরও ১৩ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। শনাক্ত রোগীদের সবাই ঢাকার বাসিন্দা। এই সময়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরের এপ্রিল মাসে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ২৩ জন। মে মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে। আর জুন মাসের প্রথম ১০ দিনে আক্রান্ত হয়েছে ৫৮ জন এবং একজন মৃত্যুবরণ করেছেন। এ পরিস্থিতিতে করোনার সম্ভাব্য বিস্তার বন্ধে এর পরীক্ষার সরঞ্জাম সংখ্যা বাড়ানো এবং আবার টিকা দেওয়া শুরু করার কথা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, বয়স্ক, ভিন্ন কোনো জটিল রোগে ভুগছেন বা গর্ভবতী নারী তাদের জন্য তো বটেই, এমনকি যেসব ব্যক্তির সর্বশেষ টিকা নেওয়ার মেয়াদ ৬ মাস পার হয়ে গেছে তাদেরও করোনার টিকা নেওয়া উচিত। বরিশাল ডট নিউজ।